সো হ্যালো গাইজ, আমি হলাম অমিত রয় আর আপনারা দেখছেন ব্লগস উইথ AR। তো অনেক দিনই হয়েছে, মোটামুটি মাসখানেক হয়ে গেল যে আমি একটা বাইক কিনেছি। তো চালিয়েছি 1 মাস মতো হলো, আর সেটা আজকে আমি দেখাচ্ছি তোমাদের। এই কদিন আমরা ভিডিও করিনি ঠিকঠাক করে, জাস্ট একটা দুটো রিল বানিয়েছি। এরপর আজকে অ্যাট লাস্ট ভিডিও আসতে চলেছে যে আমি কি বাইক কিনেছি, কেমন সেই বাইকটা, সব কিছু আজকে এই ডিটেলসে বলবো। চলো তো বাইকটা দেখা যাক। এই আমার বাইক। তো তোমরা এমন বাইকটা দেখলে, এবার চলো এই বাইকটা কয়েকটা সিনেম্যাটিক দেখাই তোমাদের, তারপর গিয়ে বাইকটার ব্যাপারে বলা আমি শুরু করছি। তো সবার প্রথমে বলি বাইকটা সিসি, বাইকটা হলো 350 সিসি। তো এটার মধ্যে ম্যাক্স পাওয়ার হলো গিয়ে 20 bhp, আর এটার ম্যাক্স টর্ক হলো গিয়ে 30 Nm, আর এটার মধ্যে 5 স্পিড গিয়ার বক্স আছে। কোম্পানি ক্লেম করে কি এটা 30 kmpl মাইলেজ ক্লেম করছে কোম্পানি। আমি এই মুহূর্তে 1 মাস চালানোর পর আপাতত 30 মাইলেজ পাচ্ছি অ্যাভারেজ, ফার্স্ট সার্ভিসিংয়ের আগে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট সার্ভিসিংয়ের আগে। তারপর এই একটা ওয়েট হলো 181 কেজি। তো এটা সামনে আর পেছনে দুটোতেই ডুয়েল চ্যানেল ABS আছে। আর এটার যে ট্যাঙ্ক দেখছো এত বড়, এটা হলো 15 লিটারের ট্যাঙ্ক। তো ভাই অনেকটা তোমরা লং ডিস্টেন্স কভার করতে পারো ইজিলি, যদি তোমরা লং ট্রিপে যাও কোথাও। সামনে সাসপেনশন হলো, মানে ফ্রন্ট সাসপেনশন হলো আমাদের গিয়ে টেলিস্কোপিক, আর রিয়ার সাসপেনশন হলো গিয়ে হাইড্রোলিক, টুইন হাইড্রোলিক। সামনে পেছনে দুটোতেই অ্যালয় হুইল পেয়ে যাচ্ছ। ফ্রন্ট ব্রেক সাইজ পেয়ে যাচ্ছ 310 mm, আর পেছনের ব্রেক সাইজ পেয়ে যাচ্ছ, মানে রেয়ার ব্রেক সাইজ পেয়ে যাচ্ছ 210 mm। রেয়ার হুইল সাইজ আছে গাইস 18 ইঞ্চি, আর ফ্রন্ট হুইল সাইজ আছে 19 ইঞ্চি। অনেকটাই বড়, অনেকটাই বড়। আর তোমাদের যদি বাইকটা আমরা এখান থেকে দেখাই, তোমাদের একটু ছোট লাগবে হয়তো ভিডিওতে, কিন্তু বাইকটা তোমরা যদি সামনে দিয়ে দেখো গাইস, সত্যি বলছি অনেক বড়, অনেকটাই বড়। সো গাইস, ফ্রন্ট টায়ার সাইজ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 100/90, আর রেয়ার টায়ার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন 130/70। আচ্ছা, আমরা এই বাইকের এবার সার্ভিসিংয়ের উপরে কথা বলে নিই। এই বাইকের প্রথম 3টে সার্ভিস আপনারা টোটালি ফ্রি পাচ্ছেন। ফার্স্ট সার্ভিসিং 750 থেকে 1000 কিলোমিটারের মধ্যে করতে হবে, 15 থেকে 30 দিনের মধ্যে করতে হবে। সেকেন্ড সার্ভিস আপনারা 5500 থেকে 6000 কিলোমিটারের মধ্যে করতে হবে, এবং সেটা 165 দিন থেকে 180 দিনের মধ্যে করতে হবে। আর থার্ড সার্ভিস আপনারা 11500 কিলোমিটার থেকে 12000 কিলোমিটারের মধ্যে করতে হবে, সেটা হলো গিয়ে 350 দিন থেকে 365 দিনের মধ্যে করতে হবে গাইস, যেটা আপনার টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন। প্রথম দিনই যেটা আমি নিতে, সেটা হলো সামনের আপ অ্যান্ড ডাউন স্পোকসের কভার। এটা একটা ভালো কভার আছে, এটার জন্য আপনারা অয়েল লিকেজ থেকে বেঁচে যেতে পারেন। তো আমি সেই কারণেই প্রথম দিনই এটা নিয়ে নিয়েছি। এখানে একটা আমরা মোবাইল হোল্ডার নিয়েছি, যেটা নাম হলো গিয়ে বোবো মোবাইল হোল্ডার। আর এইটা মিটার এখানে প্রোটেকশানের জন্য আমরা একটা কভার নিয়ে নিয়েছি। গাড়ি পোছার জন্য এখানে আমরা একটা টাওয়াল নিয়ে নিয়েছি। এই গাড়িটাকে আমার একটু বাল্কি বানানোর ইচ্ছা আছে। এখনও আমরা এখানে অনেক অ্যাক্সেসরিজ লাগানো বাকি আছে আমার এই গাড়িতে। সো আমার এখানে নাকেল গার্ড লাগানোর ইচ্ছা আছে, এখনও আমার ক্র্যাশ গার্ড লাগানো হয়নি। যদি আপনারা এই বাইকটা কেনেন, তাহলে আমি বলবো প্রথমেই আপনারা অবশ্যই ক্র্যাশ গার্ডটা লাগিয়ে নেবেন। আরও কিছু কিছু জিনিস আছে, যেমন এইখানটা গ্যাপ ফুলফিল করার জন্য কোনো একটা কভার লাগিয়ে দেবেন, যেটা আমার এখনও লাগানো হয়নি। নইলে আপনারা যখন বর্ষা বৃষ্টিতে চালাবেন, তখন এখান দিয়ে যদি কাদাটা উঠে, এই ডিরেক্ট আপনার ইঞ্জিনে হিট করবে। সো এটার জন্য ওই কাদা পরিষ্কার করার জন্য আপনাদের অনেক প্রবলেম হবে। তো আমি প্রথমেই বলে দিচ্ছি, আপনারা যদি এই ব্যাগটা কিনে থাকেন, তাহলে অবশ্যই একটা এইখানের জন্য একটা কভার কিনে নেবেন। এরপরে গাইস, আমরা একটা টপ বক্স লাগানো একটা জায়গা বানানো এখনও বাকি আছে, যেটা এখনও করা হয়নি আমার। আর এখানে রয়েছে একটা ফুট গ্রিপ, আপাতত এই ফুট গ্রিপটা লাগিয়েছি। নইলে এটা এতটাই ছোট কি অনেকের পা আমার এই সাইলেন্সারটায় চলে যাচ্ছে, বাইকের সাইলেন্সারে চলে যাচ্ছে, যার জন্য এই ফুট রেস্টটা আমি এক্সট্রা লাগিয়েছি। তো গাইস চলো এবার আপনাদের মিটার কনসোলটা দেখিয়ে দিই। এখানে আমি অন করলাম, অন করা মিটার কনসোলটা কিছুটা এরকম। তো আপনাদের বাপাশে আছে এখানে স্পিডোমিটার, এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন। গিয়ার ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন, এখানে নিউট্রালে আছে গাড়ি, কটা বাজে 5:30 বাজে আপনারা দেখতে পাচ্ছেন। ফিউল ইংগেজ এখানেই আছে, আর এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন। আমার এটা হলো গিয়ে ডিলাক্স প্রো ক্রোম ভার্সন। আপনারা হন্ডা হাইনেসে অনেক কটা মডেল পেয়ে যাবেন, যেটা হলো গিয়ে হন্ডা হাইনেস ডিলাক্স, হন্ডা হাইনেস ডিলাক্স প্রো, হন্ডা হাইনেস ডিলাক্স প্রো ক্রোম, আর হন্ডা হাইনেস লেগেসি এডিশন। লেগেসি এডিশনটা হলো গিয়ে প্রিমিয়াম, যেটা খুব রেয়ার, যেটা খুব কম বাজারে এসছে। তো এটা আমার হলো গিয়ে হন্ডা হাইনেস ডিলাক্স প্রো ক্রোম। আপনারা যদি হন্ডা হাইনেস ডিলাক্স প্রো বা হন্ডা হাইনেস ডিলাক্স প্রো ক্রোম নেন বা লেগেসি নেন, আপনারা এখানে কিছু সুইচ পেয়ে যাচ্ছেন। এখান দিয়ে মিটারটা কন্ট্রোল করতে পারবেন, কিন্তু ডিলাক্সে এই সুইচগুলো থাকে না। চলেন এবার এই সুইচগুলো কাজ দেখে নিই। রেঞ্জ আছে, কত কিলোমিটার যাবে।
এরপর ট্রিপ এর অ্যাভারেজ, মানে আপনাদের কত কিলোমিটার এখানে অ্যাভারেজ দিচ্ছে সেটার। এখানে আপনাদের লাইফ টাইম মাইলেজ দেখাবে। ট্রিপ বি, ট্রিপ এ টোটাল কত কিলোমিটার চলেছে, এখানে ব্যাটারি ভোল্টেজ, তারপর এখানে এই। আর আপনারা এখানে দুটো সুইচ আছে, যে টিপলে আপনারা এই মিটারটাকে এডিট করতে পারবেন। এডিট মোডে এসে আপনারা এই সুইচ থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন পুরোপুরি। তো আপনারা এখানে ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাচ্ছে, এখানে নিউট্রাল অপশান, এখানে ট্র্যাকশন কন্ট্রোল আছে। তো এবার অনেকে প্রশ্ন থাকবে কেন আমি হন্ডা RS কিনিনি। তো ওটার কিছু রিজন আছে, যেমন আমি আপনাদের দেখিয়ে দিই। প্রথম রিজন হলো গিয়ে RS এ আপনারা এই চার্জিং পোর্টটা পাচ্ছেন না, ফোন চার্জ করার পোর্ট পাচ্ছেন না। এখানে ডবল হর্ন আছে, হন্ডা হাইনেসে ডবল হর্ন আছে। RS এ আপনারা একটা হর্ন পাচ্ছেন, প্লাস এই যে গার্ড কভার পাচ্ছেন না, এইখানে আপনারা গার্ড কভার পাচ্ছেন। এগুলো কিছু মাইনার প্রবলেম আছে RS এ। তো চলো গাইস, এবার আপনাদের এই হন্ডা হাইনেসের ভাইব্রেশন টেস্ট করে দেখানো যাক। এটা হলো বোতল একটা, এই বোতলটা এই সিটের উপর রাখলাম। এবার কতটা কি ভাইব্রেশন টেস্ট হচ্ছে চলো আইডিয়াল সাউন্ড আর টোটাল সাউন্ডে আমরা দেখাচ্ছি। চলো আইডিয়াল সাউন্ড, কোনো ভাইব্রেশন নেই, কোনো ভাইব্রেশন নেই। নো ভাইব্রেশন, নো ভাইব্রেশন, নো ভাইব্রেশন, এক ফোঁটা ভাইব্রেশন নেই গাইস, এক ফোঁটা না। এই জন্য আমি অবশ্যই আপনাদের প্রেফার করবো কি অবশ্যই রয়্যাল এনফিল্ডের থেকে আপনারা এই বাইকটা নিতে পারেন। আর অবশ্যই নেওয়ার আগে আপনারা একটা টেস্ট ড্রাইভ করে নেবেন কি কোন বাইকটা আপনাদের পছন্দ হচ্ছে না হচ্ছে। আমি তো অবশ্যই এই বাইকটা বলবো নিতে, হন্ডা হাইনেস। তো গাইস, এই বাইকটা মানে আমার হন্ডা হাইনেস বাইকের পুরো অল ডিটেলস আমি কমপ্লিট করে নিয়েছি। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগের সাথে, আমার এই নতুন হাইনেসের সাথে।